রাসূল তিনি বলে দিয়েছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। নবীজি কি বলেছে? আমি আমার উম্মতগুলোকে মাঝায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। বলে হুজুর এটা কেমন করে সম্ভব গো? এটা কি হলো? এটা কি বলেছেন বুঝতে পারিনি বন্ধু। এটার কারণ হলো আপনার আমার প্রাণের রাসূল দেখিয়ে দিয়েছেন রাস্তা একটা। আপনি আমি গায়ের জোরে, টাকার জোরে, ক্ষমতার জোরে রাস্তা তৈরি করে উল্টো দিকে হেঁটে হেঁটেই জাহান্নামের দিকে যাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলে হুজুর কেন আসলেন? আমি আজকে এই কারণে এসেছি বন্ধু, সমাজের মধ্যে যেই নোংরামি হচ্ছে, সমাজের মধ্যে ইসলাম বিদ্বেষী কাজ হচ্ছে, কিছু কিছু মানুষ বন্ধু তাকে সাপোর্ট দিচ্ছে। এই কারণে আমি গীবতের কথা বললাম, পরনিন্দার কথা বললাম, সুগুলখুরির কথা বন্ধ বললাম। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উত্তম মুসলমানকে, উত্তম পুরুষকে, উত্তম মানুষকে? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, যার হাত এবং জবানের ক্ষতি থেকে অন্য মুসলমান নিরাপদ, সেই হলো উত্তম মুসলমান। তার মানে আমার হাতের ক্ষতি থেকে আরেকটা মুসলমান কি নিরাপদ? তার মানে আমার হাত দিয়া কোনো মুসলমানের ক্ষতি হয় নাই। কথা বলেন না কেন? আমার হাত দ্বারা কোনো ইমানদার মুমিনের ক্ষতি হয় নাই। এরপরে রাসূল বলেছেন জবানের কথা বন্ধু, অত্যন্ত ভয়ঙ্কর হলো এই জবানটা, অত্যন্ত ভয়ঙ্কর। কত ভয়ঙ্কর আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। নবীজি শঙ্কা করেছেন। নবীজিকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের কোন জিনিসটা নিয়ে শঙ্কা পোষণ করেন? আমার নবীজি দেখিয়ে দিলেন এই জিহ্বাটাকে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে জবান অত্যন্ত ভয়ঙ্কর। আপনারা মনে রাখবেন, আমার নবীজি বলেছেন হাতের ক্ষতি এবং জবানের ক্ষতি থেকে অন্য মুসলমান যদি নিরাপদে থাকে, তার চেয়ে উত্তম মুসলমান আর কেউ হতে পারে না। এখনকার বর্তমান প্রেক্ষাপটে মুসলমান হাত দ্বারা যেমনি একজন মুসলমানের ক্ষতি করে, ঠিক তেমনি ভাবে মুখ দ্বারা তার চেয়ে বেশি কৌশল খাটিয়ে মানুষের ক্ষতি করে। আছে না নাই? এই সুন্নিয়ত দিয়ে লাভ হবে কি? এই টুপি দিয়ে লাভ হবে কি? এই দাড়ি দিয়ে লাভ হবে কি? এই পাঞ্জাবি দিয়ে লাভ হবে কি? আল খেল্লা দিয়ে বন্ধু লাভ হবে কি? আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ও বন্ধু, যেই ব্যক্তি তার দুই ছোয়ালের মধ্যখান এবং দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে, আমি নবীজি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। আওয়াজ তোরে তোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আমার আপনার প্রাণের রাসূল বলে দিয়েছেন, দুই সোয়াল মানে এই মুখটাকে বোঝানো হয়েছে, দুই ঠোঁটের মধ্যখান জবানকে বোঝানো হয়েছে, দুই রানের মধ্যখান মানে লজ্জাস্থানকে বোঝানো হয়েছে। এই দুইটা জায়গার দায়িত্ব যে নিয়ে নিতে পারবে, আমি নবীজি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, সুগুলখুর অত্যন্ত ভয়ঙ্কর। বন্ধু, সুগুলখুরি এটা জিনার চাইতেও বড় খারাপ। কি? আর এই সুগুলখুরির মাধ্যমে সমাজের মধ্যে ফিতনা, খুনোখুনি, মারামারি সৃষ্টি হয়। কথা বলেন না কেন? ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন কেটা জবান দ্বারা হয় কি হয় না? আর জোরে বলেন, হয় কি হয় না? আমার নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে একটা সম্প্রদায়ের কাছে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন তার হাতের নখগুলো অনেক বড় বড় তামার নখ। কিসের নখ? তামার নখ, অনেক বড় বড় তামার নখ বন্ধু। এই তামার নখ দিয়ে সে তার মুখমণ্ডল এবং বুকের মধ্যে খামচাচ্ছে, খামচিয়ে খামচিয়ে বন্ধু গোস্ত আলাদা করে ফেলতেছে। আমার নবী জিবরিলকে প্রশ্ন করেন, ভাই জিবরিল বলে দাও না এইটা কারা কারা রে জিবরাইল? এবার বন্ধু আমার রাসূলকে জানিয়ে দিলেন জিবরাইল, ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তারা দুনিয়ায় মানুষের গোস্ত খেত, তার মানে
তারা গীবত করত জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবীজি তিনি বন্ধু বলে দিয়েছেন, কাল হাসরের ময়দানে যারা সুগুল করেছেন, গীবত করেছেন, সমাজের মধ্যে হট্টগোল সৃষ্টি করেছেন, ঘরে ঘরে শান্তির বার্তাকে পালাতে বাধ্য করেছেন, অশান্তি সৃষ্টি করেছেন, ওই সমস্ত মানুষগুলোর সামনে যারা গীবত করেছিল, তাদেরকে যার গীবত করেছিল তার মৃত্যু দেহটা তার সামনে নিয়ে যাওয়া হবে, তাকে বলা হবে তুমি তার গোশত ভক্ষণ করো যেমনি ভাবে তার গোশত জীবিত ভক্ষণ করেছিলে। তখন কিন্তু সে বাঁচতে পারবে না, খাইতে হবে আল্লাহর অর্ডার বন্ধু। সে চিবি চিবি গোশত খাবে আর মুখটাকে বেঞ্চাতে থাকবে, চিৎকার করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে, আর গোশত খাইতে হবে। গোশত খাওয়া ছাড়া বিরত থাকতে পারবে না। আমি আপনাদেরকে বলে দিই, গীবত অত্যন্ত নোংরা জিনিস। আপনি যার বদনাম করবেন, যার বিরুদ্ধে সগুল করে করবেন, তার পাপগুলো আপনার আমলনামায় আসবে, আর যার বদনাম করতেছে না তার আমলনামায় আপনার নেকগুলো ট্রান্সফার হয়ে যাবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এটা অত্যন্ত ভয়ঙ্কর জিনিস, অত্যন্ত নোংরা জিনিস। এটা থেকে আপনাকে আমাকে পরিপূর্ণরূপে বন্ধু বেঁচে থাকতে হবে। অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম সহ সহ নবীজি একটা জায়গায় দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে একটা দুর্গন্ধ আসলো। হঠাৎ করে যখন দুর্গন্ধ আসলো, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দুর্গন্ধ আসলো ইয়া রাসূলুল্লাহ, এটা কি গো? আপনার আমার প্রাণের নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, এটা হলো ওই ব্যক্তির দুর্গন্ধ যে আরেকজন মুমিনের বদনাম করতেছে, গীবত করতেছে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে আপনি যখন কারো গীবত করবেন, ও বন্ধু, আপনার থেকে দুর্গন্ধ ছড়াতে থাকবে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই যে গীবত করতেছেন, সুগুলগুরি করতেছেন, এই ঘরের ঝগড়া ওই ঘরে লাগাচ্ছেন, এই বাড়ির ঝগড়া ওই বাড়িতে লাগাচ্ছেন, এই দোকান থেকে ট্রান্সফার করে আরেক দোকানে লাগাচ্ছেন, এই বাড়ির রাস্তার মধ্যে অনেক ডিস্টেন্স, মাঝখানে ঝগড়া সৃষ্টি করে দিলেন। এটা আপনি আপনার উপর বড় ধরনের জুলুম করলেন। কি করলেন? জুলুম বুঝেননি? আরো জোরে বলেন না, জুলুম বুঝেননি? বন্ধুরে আমার, করোনা কালে জুলুম নিয়ে ছোট্ট একটা গজল লিখেছিলাম, একটু কি শোনাবো? আরো জোরে বলেন। আমার লেখা, আমার সুর, আমি একটু কি শোনাতে পারি? শুনবেন? জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন, জনম জনম কে দিও তোমার। কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনার আমার শেষ ঠিকানা কোথায় আমরা সবাই জানি, কবর। অত্যন্ত ভয়ঙ্কর বন্ধ। সারা জীবন মানুষের বদনাম আপনি করলেন, নামাজও পড়লেন। আমি আজকে বলে যাই, যিনি গীবত করার অভ্যাস আছে সে কখনোই নামাজি হতে পারে নাই। কারণ সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। যেই মানুষটা নামাজ পড়ার পরে সুদ খায়, যেই মানুষটা নামাজ পড়ার পরে মিথ্যা কথা বলে, যেই মানুষটা নামাজ পড়ার পরে পরের হক নষ্ট করে, বিশেষ করে গীবত বলতে বলতে নিজের জীবনের আমলগুলো বিনষ্ট করে দেয়, সে কখনোই নামাজি হতে পারে না। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, এই যে গীবত করা, নিজের উপর নিজে জুলুম করা, একটু গভীরভাবে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যাবেন কই? ইও যাওনের রাস্তা আসেনি চাচা? আছে রাস্তা? আল্লাহ বান্দার উপর কি করে না? অত্যাচার করে না। বান্দা নিজে নিজের উপর অত্যাচার
করে। এবার পরেরটা শোনেন, আরো ভয়ঙ্কর। আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী জালেম, যারা নিজের উপর নিজে জুলুম করে, আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। আমার আল্লাহ আরো বলে দিয়েছেন ওমারি জালিমিন মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। হাদিস শরীফ, ছোট্ট একটা হাদিস, আপনারা জানেন কিনা জানে না, শুনেছেন নিশ্চয়। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি কোনো মানুষের দোষ দুনিয়ায় গোপন রাখবে আমার আল্লাহ তার দোষ দুনিয়া এবং আখিরাতে গোপন রাখবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে দেখে আমরা গীবত করব না ছাড়বো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। গীবত ছাড়তে হবে, কারণ হলো বন্ধু, আপনি যদি আমল শূন্য হয়ে যান আপনার কবর অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বলে দিয়েছেন কবর রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, কবর জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। যদি আপনি গীবত করতে 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 যদি আপনি কবরে যান, অত্যন্ত ভয়ঙ্কর খবর। এই পৃথিবীর বুকে আপনি অসুস্থ হলে হসপিটাল আছে, অভাবে পড়লে কোনো না কোনো মানুষ সাহায্য করার জন্য ছুটে আসে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আসে কি আসে না? কিন্তু ওপারটা এত ভয়ঙ্কর হবে বন্ধু, ওপারটা এত মারাত্মক হবে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অত্যন্ত ভয়ঙ্কর আযাব ওই বন্ধু গীবতকারীদের জন্য অপেক্ষা করতেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওখানে যতই কষ্ট পান আমার আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচারও কোনো সুযোগ নেই। আমার আল্লাহ বলে দিয়েছেন ওমা হুমান হাবি গায়িবিন, ওখান থেকে পালাবারও কোনো সুযোগ নাই। বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাতেও পারবো না। তাহলে এটা ছাড়বো না কি ধরবো? আরো জোরে বলেন না। বুঝতে পেরেছেন? ওই যে মরা ভাইয়ের গোস্ত খাইতে দেওয়া হবে, খাইতে হবে। লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই। ওমা হুমান হাবি গায়িবিন, ওখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, সেদিন পালাতেও পারবা না। তোমাদের জন্য খাবার কি বরাদ্দ আছে জানো? ভাইরা আমার, আপনারা জানেন না। ও দিগুলির আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, তুমি তোমার ইচ্ছে মতো পৃথিবীতে খাবার খেতে পারো, যদিও তুমি কন্টিনিউ অপরাধের সাথে যুক্ত, কিন্তু বারটা হবে অত্যন্ত ভয়ঙ্কর। জাহান্নামীদের জন্য এই যারা গীবত করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আমার আল্লাহ বলে দিয়েছেন তাদের জন্য খাবার। হাদিস শরীফের মধ্যে এসেছে তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি? আমার নবীজি বলেছেন আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে ভাই, একজন পচে যাবে, লিকুইড হবে, দুর্গন্ধ হয়ে যাবে, কিন্তু সেটা আপনাকে খেতে হবে। ওই যে বললাম না, আল্লাহর কোরআন হাদিস হলে বলতো ফেক, ঠিক কিনা? তো কোরআন তো অস্বীকার করার সুযোগ নেই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই। ওয়া হুম আন হাবি গায়িবিন, পালাবার সুযোগ নাই। করবেনটা কি? তাহলে আমরা কি করব? গীবত থেকে দূরে। চা দোকানে যত বেশি কম যাবেন আপনার দ্বারা গীবত তত কম হবে। তোমার কথা কয় না? আপনাদের এলাকায় কিছু ফাত্রা বউ আছে না? বউ, হাউস ওয়াইফ, গৃহিণী, যার কাজ শুধু রান্না করা। কি করা? দেখবেন ভাতের ডেক চুলা থেকে তোলার পরে আর ঘরে নাই, ডিউটি রাউন্ড একটা দিয়ে দেখবেন আবার আইছে। কথা কন না কেন? ভুল বলছি? যেটা মানুষের ঘরে ঘরে দৌড়ায় এটাই ডিস্টার্ব। তেঁতুল গাছে কি আসে? তাল গাছে, আম গাছে, নারকেল গাছে। আরে না, নারকেল গাছে কলা ধরে। তাইলে আমি ভুল কইছি না? হ্যাঁ, আমি তো ভুলে কইছি। নারকেল গাছে কলা আসবে কোত্থেকে? নারকেল গাছে নারকেলই ধরবে। আজকে সমাজ দূষিত হওয়ার জন্য দায়ী হলো বাবা এবং মা। বিয়ে দেওয়ার সময় মেয়ের 1000 বার খবর নেবেন। ছেলে বিয়ে করানোর সময়, মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের 1000 বার খবর নেবেন। তাহলে আর সমাজেই ভোগান্তি পোহাতে হবে না। এখনকার ছেলেরা ধর্মভীরু নয়। এটা হলো আরেকটা টপিক। গীবত নিয়ে যতটুকু বোঝার আশা করি বুঝে গেছেন। আর বেশি বললে ভুলে যাবেন। এবার আসেন, বর্তমান সমাজ দিয়ে আরেকটা আলোচনা করতে চাই, করব। আপনার কাছে থাকার কথা কোরআন, আপনার কাছে আছে মোবাইল। কথা বলেন না কেন? ছোট্ট ছোট্ট টপিকস। এখনকার ছেলেরা আল্লাহ রাসূলের প্রেমে মগ্ন না, গান বাদ্যযন্ত্র নিয়ে পাগল।
কথা বলেন না কেন? সেটার জন্য দায়ী হলো বাবা মা। ওই যে বলেছি হাদিস শরীফ শিক্ষা তো দেন নাই। আমার দিকে তাকান, আল্লাহ রাসূলের হাদিস, দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। বিয়ের কথা হলেই বন্ধু মিউজিক ব্র্যান্ড পার্টি, সুন্নাতে খাতনা হলেই বন্ধু মিউজিক শুরু হয়ে যায়। আমি আপনাদেরকে বলি, ছোট্ট টপিক দিয়ে দেই, আমার আপনার প্রাণের রাসূল বলে দিয়েছেন, মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, গান থেকেও তেমনি মানুষের মনের গড়ে নোংরামি তৈরি হয়। আওয়াজ তুলে নাউজুবিল্লাহ। নবীজির কথা কি অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Jamina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. ইহুদি নাসারারা পর্যন্ত বলেছেন he was very truthful. আপনার আমার প্রাণের নবীজি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে তুলে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ। কান দিয়ে মন দিয়ে গান শোনা ফাসিকদের কাজ। গান শোনার পরে বলে ও ফ্যান্টাস্টিক, আছে না নাই? বিশেষ করে আমার চাচার মতো বয়সীরা বলে না, আমার দাদার মতো বয়সীরা বলে না, এখনকার যুগের সব ছেলেরাও বলে না, কিছু কিছু ছেলেরা বলে। যেই ব্যক্তি গান শোনার পরে বলল ফ্যান্টাস্টিক, ভেরি সুইট অথবা ভেরি নাইস, এইটা বলার সাথে সাথে আমার নবী বলেছেন, গান শোনার পরে যে মজা নিল, আমার নবীজি বলেছেন সে যেন কুফরি করে ফেলল। মনে রাখবেন হাদিস শরীফ তিনটা অপশন। গানের আসরে যায় পাপী লোক, মন দিয়ে গান শুনে ফাসিক লোক, গান থেকে মজা নেয়া কুফরি, আর কুফরি করার পরে সে আর ইমানদার থাকে না। আমার নবীজিকে প্রশ্ন করা হলো, কি অত্যন্ত ভয়ঙ্কর একটা হাদিস শরীফ শোনেন। আমার নবীজি বললেন, কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, সেই মানুষটা কি তাওহীদ মানবে না? আমার রাসূল বলেছেন সে তাওহীদ মানবে। ইয়া রাসূলুল্লাহ, সে কি রিসালাত মানবে না? আমার নবীজি বলছেন সে রিসালাত মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তার এই সাজাটা বহাল থাকবে? আমার নবীজি বলেছেন শুধু তাই নয়, আমার নবীজি বলেছেন ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, তারা হজ করবে, তারা রোজাও রাখবে, তারা আল্লাহও মানবে, তারা রাসূলও মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন হ্যাঁ হ্যাঁ, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে, কারণ তারা গান বাদ্যযন্ত্র প্রেমিক হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। গান বাদ্যযন্ত্রের প্রেমিক হবে এবং মদের আসরও সাথে বসাবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আল্লাহ কোরআন খুলে দেখেন, আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার। বন্ধু, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। আপনারা বলেন শয়তান ইমানদারের বন্ধু না শত্রু? Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু আপনাকে যদি আমি চমৎকার একটা মেসেজ দেই, সত্যিকারের মুমিন যারা, মুত্তাকি যারা, আল্লাহ তাদেরকে স্পেসিফিক ভাবে বলে দিয়েছেন, ইন্না কাইদা শাইতান কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিন মুত্তাকিদের জন্য একেবারে দুর্বল, হাজার চেষ্টা করেও মুমিনকে ধোঁকা দিতে পারে না। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আমরা মুমিন হতে চাই। মনে রাখবেন, প্রত্যেকটা মুসলমান কিন্তু মুত্তাকি নয়, কিন্তু প্রত্যেকটা মুত্তাকি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত বরাদ্দ করেছেন। আল্লাহ কাফের বেঈমানকে বলবে ইউ গো টু হেল, জলদি চলে যাও জাহান্নামে। আর যারা মুত্তাকি আল্লাহ বলবেন ইউ গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও। আওয়াজ তোলে তোলে বলেন না সুবহানাল্লাহ। গান বাদ্যযন্ত্র সম্পর্কে লম্বা করা যাবে, আর করব না, কারণ আমার মূল আলোচনা বাকি রয়ে গেছে। কারণ আমার উদ্দেশ্য হলো বর্তমান প্রেক্ষাপট। কারণ আমি চোখ মেললেই দেখি চারপাশে শুধু অন্ধকার।
আপনারা হয়তো দেখেন বিশাল বিশাল অবকাঠামো তৈরি হচ্ছে, রাস্তাগুলো ডেভেলপ হচ্ছে, বাচ্চাগুলো কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছে, আসলে কিন্তু তারা ক্যারেক্টারলেস হয়ে যাচ্ছে। আমার কথা বলে না কেন? ভুল বলছি ভাইজান? ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না। কি করলেন? আরে সত্যিকারের মুমিনের কি মাথা ঠিক থাকতে পারে এই আলোচনা শোনার পরে? কথা বলেন, মাথা ঠিক থাকতে পারে? পারে না, পারে না। বলে হুজুর এই কথাগুলো কেন বললেন? একদিকে রাসূলের কাছে নিয়ে গেছি আপনাকে, কারণ রাসূলের আদর্শটা যেন আপনার মধ্যে প্রতিষ্ঠিত করতে পারেন, কারণ এছাড়া কোনো উপায় নাই। দেখিয়ে দিয়েছে কে? আল্লাহ দেখিয়ে দিয়েছে। কে দিকে দিয়েছে? আরো জোরে বলেন না। আল্লাহ। আপনার আমার সমাজের মধ্যে গীবত আছে না নাই? আরো জোরে বলেন। গীবত আছে না নাই? পরনিন্দা আছে না নাই? চুগলখড়ি আছে না নাই? আছে না? এই জন্য আমি ছোট্ট একটা আয়াত আজকে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। Believers, save yourself and your families from the fire. আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন আমি তো দেখতে পাচ্ছি আপনার আমার পরিবার জাহান্নামের মধ্যেই আছে। বন্ধুরে আমার